তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন। আমার কিচেনে সবাইকে তোমাদের স্বাগত। আজকে বানাচ্ছি অরিও কেক। আমরা কেক তো সবাই ভালোবাসি। চলো তাহলে কেক বানানো দেখি। প্রথমেই আমি 3টি ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ক্রিমটা আলাদা করে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে পরে এটি আমি ব্যবহার করছি। এবার বিস্কুটটি নিয়ে নিব একটি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি পেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটি বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিচ্ছি, তার মধ্যে বিস্কুটের গুঁড়ো, চিনি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, 2 বাটি ময়দা দিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার ছাঁকা হয়ে গেলে একসঙ্গে সব মিশিয়ে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি না পাতলা না মোটা, একদম ঠিক একটি ব্যাটার। আগের থেকে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম আর ময়দা মিশিয়ে রেখেছি, যাতে কোনো ড্রাই ফ্রুটসগুলো নিচে না চলে যায়। এবার তেল দিয়ে, তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো, আমি তেল ব্যবহার করেছি। এবার একটি ইনো প্যাকেট দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার একটি কড়াই গরম করতে দিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এবার ঢেকে দিয়ে একটি বাটির মধ্যে তেল গ্রিস করে নিলাম, আর একটি বাটার পেপার দিয়ে তার মধ্যে আরও একটু পরিমাণে তেল দিয়ে পুরো ছড়িয়ে নিলাম। এবার যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম, 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তার মধ্যে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা ভালো ফোলে। এবার তেল গ্রিস করে রাখা বাটিটা নিয়ে তার মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি, যাতে কোনো বাবলস না থাকে। এবার কড়াইটা একদম তাতিয়ে গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দিই। পাক্কা 1.5 ঘন্টা পরে দেখো কতটা ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে ঠান্ডা করে কাগজটা ডিমোল্ড করে দিলাম। দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। কেক কিন্তু যতটা স্পঞ্জি হবে ততটা কিন্তু খেতেও স্বাদ হবে। তোমরা বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটি সুতো নিয়ে নিয়েছি, যাতে কেকটা সমানভাবে কেটে নিতে পারি। চাকুর সাহায্যে কাটলে অনেক সময় ছোট বড় হয়, তাই একটি সুতোর দ্বারা দেখো তো কতটা জালি আর কত সুন্দর হয়েছে। এবার যে ক্রিমটা রেখেছিলাম তার মধ্যে গরম দুধ দিয়ে আর কফি পাউডার আর গুঁড়ো পাউডার দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি, ক্রিমি পেস্ট। এবার কাটা অংশটি দিয়ে তার উপরে সেই ক্রিমটি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে কাজু আর 2টো অরিও বিস্কুট দিয়ে সাজিয়ে নিলাম। তোমাদের এই অরিও কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।